মেয়ের বাড়ি গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম বাবা মন্তেশ্বরে। জানা গিয়েছে, মন্তেশ্বর থানার বামুনপাড়া গ্রামের কার্তিক দাসকে প্রায় 1.5 মাস আগে প্রেম ভালোবাসা করে বিয়ে করেন উত্তম ঘোষের মেয়ে বৃষ্টি ঘোষ। আর আজ সকালে বৃষ্টি ঘোষের বাবা উত্তম ঘোষ ও দাদা রাকেশ ঘোষ মন্তেশ্বর থানা গনগনিয়া গ্রাম থেকে বামুনপাড়া গ্রামে মেয়ের বাড়িতে ঢুকতেই শুরু হয় মেয়ে পক্ষ ও ছেলে পক্ষের মধ্যে প্রথমে অশান্তি, তারপরে মারপিট। আর এই ঘটনায় গুরুতর জখম হয় মেয়ের বাবা উত্তম ঘোষ। বাকিরা উত্তম ঘোষকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য। মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারবাবু দেখে উত্তম ঘোষকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত উত্তম ঘোষ সাংবাদিকদের জানান, কার্তিক দাস ও খাদিম দাস ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে। কার্তিক দাস ও খাদিম দাসের নামে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে উত্তম ঘোষের মেয়ে বৃষ্টি ঘোষের অভিযোগ, আমার বাড়িতে এসে আমার বাবা ও দাদারা আমার স্বামীকে মারধর করে, আমি বাধা দিলে আমাকেও তারা আঘাত করে। বাবা ও দাদার বিরুদ্ধে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানান মেয়ে বৃষ্টি ঘোষ। আর এই ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইজনকে আটক করেছে মন্তেশ্বর থানার পুলিশ। জানা গেছে, আটক ব্যক্তিদের নাম রাকেশ ঘোষ, পিতা উত্তম ঘোষ, বাড়ি মন্তেশ্বর থানার গনগনিয়া গ্রামে। অপর একজন হলেন জামাই কার্তিক দাস, পিতা খাদিম দাস, বাড়ি মন্তেশ্বর থানার বামুনপাড়া গ্রামে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত করছে মন্তেশ্বর থানার পুলিশ। এখন আহত ব্যক্তি উত্তম দাস ও অপরদিকে মেয়ে বৃষ্টি ঘোষ কি জানালেন শুনুন। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। মাথায় টাঙ্গি কম মেরেছে, সাংঘাতিক ব্যাপার। 12টা সেলাই হয়েছে। আপনি ওর স্ত্রী তো? না, হ্যাঁ, বলো তো ঘটনাটা কিভাবে হয়েছে? ওই তো দেখতে গেছি ওই মেয়েকে। যা বলেছি সেটা ওটা ও বলতে পারবে না। বলো। ও বলতে পারবে না। আমি যেটা বললি কেন মারলো? কেন মারলো? আমরা জাতিতে ভোট করা কার্তিক দাস, ওরা মনে করছে জোর করে নিয়ে যাবে মেয়ে। আমরা 5 জন গেছি। 5 জনাই তার আমি দিনমানে না যায় না। আমরা দেখতে গেছি, ওরা মনে করছে নিয়ে চলে আমরা যাবে। 5 জন। এইটাই কজনাই গিয়েছিল। হ্যাঁ, মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের কাকা কাকি আর মেয়ের হচ্ছে কিনা। তার বিয়েটা কিভাবে হয়েছে? বিয়ে মেয়ে পালিয়ে গেছে, ছেলে নিয়ে পালিয়ে গেছে। ক বছর আগে? এই 1.5 মাস, 1 মাস 15 দিন। মেয়ে 18 বছর বয়স হয়েছে? হ্যাঁ, মেয়ে কলেজে ছিল। মেয়ের নাম কি? বৃষ্টি ঘোষ। বৃষ্টি ঘোষ। ছেলেটার নাম ছিল গনগনে। হ্যাঁ, আর বিয়ে হয়েছে কোথায় তাহলে? বিয়ে বামপাড়া। ছেলেটার নাম কি? ছেলের নাম কার্তিক দাস। আপনার নাম কি? আমার নাম গঙ্গা ঘোষ, কোথায় বাড়ি? গনগনিয়া। আমার স্বামীর গলাটা ধরেছে, যে আমার বাবা গিয়ে আমার চুলটা ধরেছে, দিয়ে টেনে টেনে বাইরে নিয়ে এসে চাকু বার করেছে। আমার শ্বশুরের হাত কেটে দিয়েছে, কাকার হাত কেটে দিয়েছে। দিয়ে মারতে মারতে আমার দাদাই লাঠি নিয়ে আমার বাবার মাথায় লেগে গেছে, দিয়ে বলছে এরা মেরেছে। তার কারণ? ওই তো আমি পালিয়েছি বলে সেই জন্য ওরা মেনে নেবে না। আর এরা তো মেনেই নিয়েছে আগে থেকে। তোমার বয়স কত এখন? 19 বছর 4 মাস। আর স্বামীর নাম কি? কার্তিক দাস। কোথায় বিয়ে হয়েছে? বাউন করায় তার বাবার বাড়ি কোথায়? গনগনিয়া। বাবার নাম কি? উত্তম ঘোষ। দাদার নাম? রাকেশ ঘোষ। স্বামীর নাম? কার্তিক দাস। এখন কোথায় আছে? এখন থানায় আছে। না না, ওরা স্বামীকে আর শ্বশুরকে ঘরে রেখে দিয়েছে। তোমার শ্বশুর আর স্বামীকে হুম। পুলিশ ধরে রেখে দিয়েছে? কতদিন হলো বিয়ে করেছে? এই 1.5 মাস হলো। 1.5 মাসের পর আজ হঠাৎ এরকম ঘটনা নাকি? একবার হয়েছে, একবার হয়েছে। বলো, একবার রাত্রেবেলায় মারতে এসেছিল। আমার পিসে মশাই লোক এনেছিল, বাউনপাড়া পিসে মশাই। আচ্ছা, তুমি কি এখন দাদা বা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে? হ্যাঁ, করবো। ওই যে বৌমায়ের পিসিমশাই সুচান ঘোষ, আর হচ্ছে কি বৌমায়ের বাবা, কাকা, ছোট কাকিমা, তারপরে দাদা, হ্যাঁ, এরা সব গিয়েছিল। কেন গিয়েছিল মানে ওরা হচ্ছে ঘোষ, আমরা হচ্ছে দাস। বিয়ে করেছে, ছেলে মেয়ে আমরা মেনে নিয়েছি, কিন্তু ওরা মানতে পারছে না, এখন না মেনে আর একবার গিয়েছিল। আমার মাকে আগেও হয়ে গেছে, আমার মায়ের মাথা ক্যান ট্যান করেছি, বয়স্ক মাকে মেরেছিল, আমাকে মেরে মাকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। এখানে এসেছিলাম, সুচান্দের নামে কেস হয়েছে, আর ওর মাসির ছেলের নাম এই প্রদীপ ঘোষ। ওরা দুজনে আমার বাড়িতে হয়ে রাত্রিবেলা 9:30টার সময় মারতে দিয়েছিল। তো ওই নিয়ে কেস হয়েছে। আবার সুচাঁদ এইটা আজকে করালো, সুচাঁদের ছেলে আমাদের বাড়ি আজ গিয়েছিল, গিয়ে আর ওর বাবা মারা ওরা সব গিয়ে ঘরের ভিতরে গিয়ে সব হুটুকুটি, মানে বৌমাকে চুলের মুঠি ধরে টানে, আমি ছিটকুনিটা এঁটে দিয়েছি মানে দরজায়, মেন দরজায় দিয়ে, আমি আর মানে খুলছি না, আর ওরা সেই ঘরে তাল কাড়াকাড়ি করছে, মানে
বৌমাকে চুলে মুঠি ধরে আর আমার ছেলেকে বাঁশ নিয়ে বৌমায়ের দাদা মারতে যায়, সেই বাঁশ ঘুরে বৌমায়ের বাবার মাথায় পড়ে, সেই মাথা ফেটে যায়। আর আমার ছেলে আর বৌমা আমরা কি করব বলুন, লাস্টে কালে যখন দরজাটা হিজলি যখন খুলে দেয়, ওদের হাতে চাকু ছিল, আমার স্বামীর হাতে চাকু লেগেছে, আমার ছেলের হাত কেটে গেছে, ছাড়াতে গিয়ে আমার স্বামীরও হাত কেটে গেছে। স্বামীর নাম কি? আমার স্বামীর নাম খাদিম দাস, ছেলের নাম? ছেলের নাম কার্তিক দাস। ওদেরকে চাকুর হ্যাঁ, লেগেছে। আমার আপনারা কি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করতে চাই। আমরা এখন কোথায় আছেন? এখন থানাতেই আছি। এখন আমার ছেলের স্বামী এখন বসে রেসি মতো ঠিক করেছে। আমরা জানি না যে আমাদের যখন 19 বছর 4 মাস যখন বয়স হয়ে গেছে, এখন এবার বাবা মা মেনে নেবে, এবার আমি বিয়েটা করি। ওরা সেই সিদ্ধান্ত নিয়ে ওরা বিয়ে করেছে, ঠিক আছে, বিয়ে করেছে, ওদের রেস্টালিও হয়ে গেছে। তবু ওরা এই ক্ষেত্রেও মারতে গিয়েছিল, আবার এই ক্ষেত্রেও ওরা মারতে এসছে। আপনার নাম? আমার নাম করবী দাস। আর আপনার বৌমা যে নতুন বৌমা ওর নাম হচ্ছে বৃষ্টি ঘোষ।